আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমার আজকের পর্ব শুরু করছি। করে দেখাবো 10 রকমের মাংসের পিঠা ডিজাইন। এর আগে আমি 2টা পর্ব দেখিয়েছি, প্রতি পর্বে 10 রকমের ডিজাইন করে আছে, আর এটা 3 নম্বর পর্ব। এছাড়াও ডালা সাজানোর 25 রকমের পিঠা ডিজাইন আছে। আর আমার চ্যানেলে 150 থেকে 200-র মতো পিঠার রেসিপি আছে। আপনারা চাইলে আমার সব ভিডিওগুলো দেখতে ভিজিট করতে পারেন প্লে লিস্টে। পরবর্তী রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডো তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 2 কাপ ময়দা, আর নিয়েছি 3 টেবিল চামচ তেল, আর নিয়েছি লবণ। এখন এগুলোকে একটা মিক্সিং বোলে নিয়ে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে নর্মাল পানি দিয়ে ডো তৈরি করে নিব। আর এছাড়া পিঠার ভিতরে পুর তৈরি করা আগের পর্বগুলোতে আছে, আমি এই পর্বে দেখাচ্ছি না, আপনারা দেখে নিতে পারেন। ডো তৈরি করা হয়ে গেলে মথে নিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর ঢাকনা খুলে এখন আমি রুটি বেলে নিচ্ছি এক ভাগকে নিয়ে। রুটিটা বেলে নিয়ে আমি একটা পিজা কাটা দিয়ে কিংবা ছুরি দিয়ে রেক্ট্যাঙ্গেল সাইজের করে নিচ্ছি। এক পাশ থেকে মাঝ বরাবর 8টা দাগ কেটে নিব। সেজন্য আমি প্রথমে সামান্য একটু চিহ্ন করে দিয়েছি, যাতে করে সবগুলো সমান হয়। এখন আমি মাঝ বরাবর পর্যন্ত 8টা দাগ কেটে নিব। 8টা দাগ কেটে নেওয়ার পর একটার উপরে একটা তুলে দিচ্ছি। একটা উপরে আরেকটা নিচে, এভাবে করে পুরাটা করে নিব। পুরাটা তৈরি করার পর শেষ প্রান্তে পানি লাগিয়ে আটকে নিব। এখন খালি জায়গাটাতে পুর দিয়ে দিচ্ছি। পুর দেওয়া হয়ে গেলে চারপাশে পানি লাগিয়ে দিচ্ছি, দিয়ে ফোল্ড করে নিব। ফোল্ড করে নিয়ে হাত দিয়ে চেপে ভালো করে আটকে নিব। চারপাশটা ভালো করে আটকে নিয়ে রোল করে নিচ্ছি। নিয়ে শেষ প্রান্তটাতেও পানি লাগিয়ে দিয়ে আটকে নিচ্ছি। সাইডটাকে একটা কাঁটা চামচ দিয়ে ডিজাইন করে দিচ্ছি, দিয়ে এখন সমান করে কেটে নিব। তৈরি হয়ে গেল আমার প্রথম পিঠাটি। একটা রুটি বেলে 2টা গোল অংশ কেটে নিয়েছি, একটা ছোট আর একটা বড়। হাঁস পিঠা তৈরি করার জন্য বড় অংশটাতে পুর দিয়ে দিচ্ছি। পুর দেওয়া হয়ে গেলে চারপাশে পানি লাগিয়ে নিয়ে ভাঁজ করে নিব। অর্ধচন্দ্রাকার কিংবা পুলি পিঠার মতো করে ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে নিয়ে শেষ প্রান্তটাকে পানি লাগিয়ে নিয়ে আটকে নিচ্ছি। আটকে নিয়ে সাইডটাকে পুলি পিঠার ডিজাইনের মতন করে সাইডটাকে ডিজাইন করে দিচ্ছি। হাঁসের বড়িটাকে করে নিয়েছি। এখন মাথা তৈরি করার জন্য ছোট অংশটাকে নিয়ে ভিতরে পুর দিয়ে দিচ্ছি, চারপাশে পানি লাগিয়ে দিব, দিয়ে পুটলির মতো করে নিব। পুটলির মতো করে নিয়ে মাথা শেপ করে নিব হাঁসের। এখন দুই পাশে 2টা লবঙ্গ দিয়ে চোখ তৈরি করে নিব। তৈরি করে নেওয়ার পর এখন আমি একটা টুথপিকের অর্ধেক নিয়ে বডিতে ঢুকিয়ে দিব অর্ধেক, আর বাকিটা উপরের অংশের সাথে আটকে দিব। কিংবা আলাদা আলাদা দোনোটাকে ভেজে নিয়ে টুথপিক দিয়ে আটকে দিতে পারবেন ভেজে নেওয়ার পর।
তৈরি হয়ে গেল আমার দ্বিতীয় পিঠাটি। তৃতীয় পিঠার ডিজাইনের জন্য আমি দুটা রুটি বেলে নিয়েছি। একটা রুটিকে লম্বা করে এভাবে করে কেটে নিচ্ছি পুরাটাতে। পুরাটাকে কেটে নিয়ে এক পাশে তুলে রাখছি। অন্য রুটিটার উপরে এখন আমি একটা একটা করে বিছিয়ে দিচ্ছি। চারপাশটা হাত দিয়ে চেপে দিচ্ছি যাতে করে খুলে না যায়। উপরে আরেকটা দিয়ে দিচ্ছি আর পানি লাগিয়ে জোড়া লাগিয়ে দিচ্ছি। পুরাটা তৈরি হয়ে যাওয়ার পর গোল কোনো কাঁটা দিয়ে কেটে নেবেন। কেটে নেওয়া একটা অংশের ভিতরে পুর দিয়ে দিচ্ছি, দিয়ে চারপাশে পানি লাগিয়ে দিয়ে আরেকটা অংশ দিয়ে দিচ্ছি এর উপরে। চারপাশে হাত দিয়ে চেপে লাগিয়ে নিয়ে এখন বাইরের অংশটাকে ডিজাইন করে দিব পুলি পিঠা সাইডের মতো করে। তৈরি হয়ে গেল 3 নম্বর পিঠা ডিজাইন। বাস্কেট পিঠা তৈরি করব। সামান্য একটু ডোকে নিয়ে এভাবে একটা বাস্কেট তৈরি করে নিয়েছি। এখন এর মাঝখানে পুর দিয়ে দিচ্ছি। পুর দেওয়া হয়ে গেলে উপরে সামান্য একটু ডো দিয়ে ঢেকে দিচ্ছি যাতে করে পুরগুলো না বের হয়। এখন সামান্য ডোকে নিয়ে হাত দিয়ে চেপে ফিতার মতো লম্বা করে নিব। একইভাবে 3টা তৈরি করে নিয়ে বেনির মতো করে নিব। বেনির মতো তৈরি করে নিয়ে উপরের অংশটাতে আমি লাগিয়ে দিচ্ছি পানি দিয়ে। আবারও 3টা ফিতার মতো করে নিয়ে বেনির মতো করে নিচ্ছি। তৈরি করে নিয়ে এখন কেটে নিচ্ছি। এখন সামান্য পানি দিয়ে লাগিয়ে নিচ্ছি, কিংবা আপনারা চাইলে আলাদা ভেজে টুথপিক দিয়ে লাগিয়ে নিতে পারেন। এই পিঠাটি তৈরি করার জন্য লম্বা করে কেটে নিয়েছি। এর মাঝে এখন পুর দিয়ে দিচ্ছি। পুর দিয়ে চারপাশে পানি লাগিয়ে দিচ্ছি। চারপাশে পানি লাগানো হয়ে গেলে এখন ভাঁজ করে নিচ্ছি। চারপাশটাকে আঙ্গুল দিয়ে চেপে ভালো করে লাগিয়ে নিব। এক পাশটাকে রোল করে মাঝখানে নিয়ে আসব, অপর পাশটাকেও রোল করে মাঝ বরাবর নিয়ে আসব। দোনো পাশটাকে মাঝ বরাবর নিয়ে এসে পিছনের অংশটাকে লাগিয়ে নিব। মাঝখানটাতে পানি লাগিয়ে দিয়ে জোড়া লাগিয়ে দিচ্ছি যাতে করে খুলে না যায়। তৈরি হয়ে গেল হাট পিঠা। একটা রুটি বেলে গোল কাটা দিয়ে কেটে নিচ্ছি। একটা অংশকে নিয়ে মাঝখানে পুর দিয়ে দিচ্ছি, দিয়ে চারপাশে পানি লাগিয়ে দিয়ে এর উপরে আরেকটা দিয়ে দিচ্ছি। চারপাশে আঙ্গুল দিয়ে চেপে ভালো করে লাগিয়ে নিচ্ছি। নিয়ে এখন একটা কাঁটা চামচ দিয়ে চারপাশে এভাবে দাগ কেটে দিচ্ছি। এখন একটা ছুরি নিয়ে চারপাশে সামান্য ব্যবধান রেখে কেটে দিচ্ছি। সাইডের অংশটাকে হাত দিয়ে চেপে এভাবে ডিজাইন করে নিব।
তৈরি করে নিয়েছি। লম্বা আকৃতির একটা রুটি বেলে মাছ বরাবর কেটে নিচ্ছি। একটা পাশে দাগ কেটে দিচ্ছি যেন শেষ প্রান্ত পর্যন্ত না পৌঁছায়। এর উপরে অপর পাশটাকে দিয়ে দিচ্ছি আর হাত দিয়ে চেপে ভালো করে লাগিয়ে নিব। এখন কোণের মতন করে ভাঁজ করে নিচ্ছি আর ভাঁজে পানি লাগিয়ে দিচ্ছি যাতে করে ভালো করে লেগে যায়। কোণটাকে হাতে তুলে নিয়ে ভিতরে পুর দিয়ে দিচ্ছি। পুর দেওয়া হয়ে গেলে এক পাশ দিয়ে পুরটাকে ঢেকে দিচ্ছি, দিয়ে শেষ প্রান্তটাতে পানি লাগিয়ে দিয়ে জোড়া লাগিয়ে নিব। তৈরি হয়ে গেছে কোণ। এখন একটা রুটি বেলে গোল কাটার দিয়ে কেটে নিচ্ছি। কেকের নজেলের ছোট অংশ দিয়ে আরেকটা ছোট কেটে নিচ্ছি। বড় গোল অংশটাতে এখন পুর দিয়ে দিচ্ছি, দিয়ে চারপাশ থেকে নিয়ে এসে মাঝখানে জোড়া লাগিয়ে নিব। এখন আরেকটা পিঠা থেকে দুইটা অংশ কেটে নিব। এখন এই দুইটাকে নিয়ে পিঠার মাঝখানে পানি দিয়ে লাগিয়ে নিব। ছোট গোল অংশটাকে নিয়ে এখন আমি সাইড থেকে 8টা দাগ কেটে দিব। সাইডের অংশটাকে চেপে ফুলের মতো পাপড়ি করে দিব। পানি লাগিয়ে দিয়ে এর উপরে এখন বসিয়ে দিচ্ছি আর পিঠাটা ভেজে নেওয়ার পর দেখতে খুবই সুন্দর লাগে। এখন এর উপরে পানি লাগিয়ে দিয়ে সামান্য একটু ডোকে নিয়ে বসিয়ে দিচ্ছি। একটা টুথপিক দিয়ে ছিদ্র করে দিচ্ছি যাতে করে ভালো করে লেগে যায়। তৈরি করে নিয়েছি। পরবর্তী পিঠাটা তৈরি করার জন্য রুটি বেলে একটা গোল কাটা দিয়ে কেটে নিয়েছি। এর মাঝে পুর দিয়ে দিচ্ছি। পুর দিয়ে চারপাশে পানি লাগিয়ে নিয়ে ভাঁজ করে নিচ্ছি। এর উপরে কাঁটা চামচ দিয়ে দাগ দিয়ে দিচ্ছি আর 3টা দাগ পরপর কেটে দিচ্ছি। কেটে নিয়ে সাইডের অংশটাকে চেপে ফুলের পাপড়ির মতন করে দিচ্ছি। সর্বশেষ পিঠাটা বানানোর জন্য একটা রুটি বেলে চারপাশ থেকে কেটে নিচ্ছি। কেটে নিয়ে এক পাশে পুর দিয়ে দিচ্ছি। পুর দিয়ে চারপাশে পানি লাগিয়ে দিয়ে ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে ভালো করে লাগিয়ে নিয়ে সামনের অংশটাতে ছুরি দিয়ে কেটে দিচ্ছি। চারপাশে পানি লাগিয়ে দিয়ে এর উপরে দিয়ে দিচ্ছি। শেষ প্রান্তটাকে এখন আমি পানি দিয়ে জোড়া লাগিয়ে নিচ্ছি। সাইডটাকে ফুলি পিঠা ডিজাইনের মতন করে দিচ্ছি। তৈরি হয়ে গেল। প্যানে তেল গরম করে নিয়ে এখন পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। দুই পাশকে হালকা ব্রাউন করে ভেজে নিয়ে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি টিস্যু তাওয়ালের উপরে যাতে করে এক্সট্রা তেলটা চুষে নেয় আর একইভাবে সবগুলোকে ভেজে নিব। তৈরি করে নিয়েছি 10 রকমের মাংসের পিঠা ডিজাইন। প্রথম দুটি পর্ব ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্টে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সেই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।